দুটো আলু আর এক মুঠ ডাল থাকলেই কিন্তু এই মজার তরকারিটা রান্না করা যাবে। অনেক সময় দেখা যায় সবজি খেতে ভালো লাগে না, তখন আমি এই মজার তরকারিটা রান্না করে ফেলি। আর যদি ডিম ভাজা দেওয়া হয় এতে করে কিন্তু এই তরকারিটা আরও বেশি মজা হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমেই হচ্ছে আমি একদম আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি প্রথমে আলু দিয়েছি, তারপরে মশারির ডাল, তারপরে এখানে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা এবং ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়েছি। আমি এখানে প্রথমেই সরিষার তেল দিয়েছি, পরে হচ্ছে আমি যখন বাগার দিব তরকারিটা তখন আমি একটু সয়াবিন তেল দিয়ে তারপরে বাগার দিব। তো একসাথে অনেকক্ষণ আমি সুন্দর করে মাখিয়ে নিব। কথায় আছে না, যত মাখাবেন ততই কিন্তু তরকারিটা খেতে বেশি মজা হবে। তো আমি একদম সুন্দর করে মাখিয়ে নিয়ে ওই মাখানো হাতটাই আমি পানিতে দিয়ে দিলাম, পানিতে হাত ধুয়ে। তো এই তো এখন আমি অল্প পানি দিয়েছি, বেশি পানি দিইনি, যাতে ডাল আর হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যায় ওই পরিমাণ পানি দিয়েছি। এখন সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটা ডালের ঘুটনি দিয়ে ঘুটে দিব। আমি ঘুটে দিয়েছি অলরেডি, এখানে একদম দেখেন একদম মিক্স হয়ে গেছে ডাল আর আলু। তো এখন হচ্ছে আমি ডিম ভেজে রেখেছিলাম, এখানে ডিমটা অপশনাল, চাইলে ডিম দিতেও পারেন এবং কি নাও দিতে পারেন, তবে ডিমটা দিলে কিন্তু খেতে আরও বেশি বেশি মজা হয়। তো এই তো আমি ডিমটা যেভাবে নর্মালি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা হয় সেভাবেই ভেজেছি, তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। আর এখন লাস্টে হচ্ছে বাগার দিব, এখানে আমি একটু পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে আমি বাগারটা দিয়ে দিয়েছি। এই তরকারিটা কিন্তু ভীষণ মজা হয় খেতে, বিশেষ করে রুটির সাথে খেতেও কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু গরম ভাতের সাথে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল খেতে। আপনারাও একবার হলেও ট্রাই করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।